নমস্কার বন্ধুরা, শুভ ঠাকুরবাড়ি আরও একটি পর্বে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা মঙ্গলচণ্ডী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা মঙ্গলচণ্ডীর জয়। এই পর্ব থেকে জানবো এই বছর জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার জয় মঙ্গলচণ্ডীর ব্রত কবে কবে পড়েছে, তার পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি, জয় মঙ্গলচণ্ডী ব্রত পালনের নিয়ম, পুজোর উপকরণ এবং সম্পূর্ণ পদ্ধতি। এই দিন কি খাবেন এবং কি খাবেন না, শাস্ত্র অনুসারে এই দিন কি নিষেধ রয়েছে, এছাড়াও জেনে নেব খিলি তৈরি করা এবং খাওয়ার পদ্ধতি। এই সব কিছুই জানবো আজকের এই পর্বে। মূল পর্বে যাব তার আগে শুভ ঠাকুরবাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পুজো পার্বণের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্বটি। আর কয়েকদিন পরেই শুরু হতে চলেছে জ্যৈষ্ঠ মাস। এই মাসে প্রতি মঙ্গলবার পালন করা হয় জয় মঙ্গলচণ্ডী ব্রত। সংসারে মঙ্গল কামনায় চণ্ডী অর্থাৎ দেবী দুর্গার পুজো করা হয়। নারী পুরুষ নির্বিশেষে এই ব্রত পালন করতে পারেন। একবার পালন করা শুরু করলে সেটি বহন করতে হয় জীবনভর। এই ব্রত পালনের নির্দিষ্ট কিছু আচার আচরণ আছে। মনে করা হয় সেগুলি পালন করলে সংসারে অর্থ সুখ শান্তির কোনো অভাব হয় না কোনোদিন। পয়লা জ্যৈষ্ঠ থেকে সংক্রান্তি পর্যন্ত এই ব্রত পালন করা হয়। অনেকে প্রথম এবং শেষ মঙ্গলবার পালন করেন। ব্রতীরা সকালে স্নান সেরে আলপনা এঁকে ঘট স্থাপন করেন। একে বলা হয় মা মঙ্গলচণ্ডীর ঘট। ঘটের গায়ে আঁকা হয় স্বস্তিক চিহ্ন। ঘটে জল ভরে তার উপর রাখুন দুটি পান ও একটি কলা। ঘটের পাশে সাজিয়ে দিন মরশুমি ফল। সেখানে দিতে পারেন গোটা কাঁঠালও, 17টি কাঁঠাল পাতা, একটি বেল পাতা, 17 গাছা দূর্বা, 17টি তুলসী পাতা, 17টি আমন ধানের চাল, 17টি জবের চাল রাখুন কলা পাতায় মুড়ে। ব্রতকথা শোনার সময় 3 গাছা দূর্বা ও একটি করে ফুল হাতে রাখতে হবে। ব্রত সমাপনে গ্রহণ করুন ফলমূল, সাবু মাখার মতো সাত্ত্বিক আহার। এই ব্রত পার্বণের দিন কোনো আমিষ, তামসিক এবং নেশার জিনিস গ্রহণ করবেন না। জয় মঙ্গলচণ্ডী ব্রত পালনের দিন ব্রতীরা ভাত রুটি খাবেন না। ভাত রুটিকে সাত্ত্বিক আহার হিসেবে দেখা হয় না। সাত্ত্বিক আহার পুজোর প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন। খেতে পারেন আটা ও ময়দার লুচিও। এই ব্রত পালনে বাটা বা পাটা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে সব রকমের উপাদান সাজিয়ে দেওয়া হয় 17টি করে। তবে পরিবার ভেদে কিছুটা পার্থক্য হয় রীতিনীতি পালনে। ব্রত পালনের নিয়ম ও পদ্ধতি। জ্যৈষ্ঠ মাসে প্রতি মঙ্গলবার বিশেষ করে সকাল থেকে উপবাস রেখে এই পুজো করা হয়। সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ব্রত শুরু করতে হয়। ভক্তি সহকারে দেবী মঙ্গলচণ্ডী অর্থাৎ দেবী দুর্গার রূপের পুজো করা হয়। কাঁঠাল পাতায় 17টি দূর্বা, জব, ধান এবং 17টি গোটা সুপুরি দিয়ে একটি পানের খিলি তৈরি করে সকালে দেবীকে নিবেদন করে। পরে তা গিলে খেতে হয়। 5 প্রকারের ফল, মিষ্টি, নৈবেদ্য নিবেদন করতে হয়। পুজোর শেষে জয় মঙ্গলবারের ব্রতকথা পাঠ বা শ্রবণ করা বাধ্যতামূলক। জয় মঙ্গলচণ্ডী ব্রত পালনের উপকরণ: 17টি গোটা সুপারি, দূর্বা, ধান, জব, জবা ফুল ও বেলপাতা, কাঁঠাল পাতা, খিলি তৈরির জন্য 5 রকমের ফল ও মিষ্টি, ধূপ, দীপ ও নৈবেদ্য। ব্রত পালনের কি কি নিষেধ রয়েছে, অর্থাৎ যে কাজগুলি একদমই করবেন না এই জয় মঙ্গলবার চণ্ডী ব্রত পালনে। শাস্ত্র অনুসারে এই দিন চাল বা চালের তৈরি কোনো রকম কোনো খাবার একেবারেই খাওয়া নিষিদ্ধ। সাধারণত নিরামিষ বা ফলাহার করা হয়। জ্যৈষ্ঠ মাসে প্রতি মঙ্গলবার মা মঙ্গলচণ্ডী ব্রত পালন করা হয়। এই ব্রতের অন্যতম প্রধান অঙ্গ হল খিলি তৈরি করা ও খাওয়া, যা সন্তানের মঙ্গল এবং সংসারের সমৃদ্ধির জন্য করা হয়। পান পাতা, বড় ও সতেজ পান পাতা, কলা, সাধারণত ছোট কলা বা কাঁঠালি কলা, বাতাসা বা গুড় মিষ্টির জন্য, ফল, মরশুমি ফল যেমন জাম, কাঁঠাল ইত্যাদি, আর মুড়ি সামান্য পরিমাণে। খিলি তৈরি ও অর্পণের পদ্ধতি: মঙ্গলবারের সকালে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে মা মঙ্গলচণ্ডীর ঘট স্থাপন করুন। পানের পাতার ওপর কলা, বাতাস এবং সামান্য ফল বা খই রাখুন। এরপর পান পাতাটি মুড়ে একটি খিলি তৈরি করুন। অনেক সময় এই খিলিটি সুতো দিয়ে বা পানের বোটা দিয়েও আটকে দেওয়া হয়। এই খিলি দেবীকে উৎসর্গ বা নিবেদন করতে হয়। খিলি খাওয়ার নিয়ম: এই ব্রতে খিলি উপবাস ভাঙার পর বা সকালে ব্রত পালনের নিয়ম অনুযায়ী খেতে হয়। পুজোর পর মা মঙ্গলচণ্ডীর ব্রতকথা শ্রবণ করে এই নিবেদিত খিলি প্রসাদ হিসেবে গ্রহণ করা হয়।
এবারে জেনে নেব এই বছর জ্যৈষ্ঠ মাসে কটি মঙ্গলবার পড়েছে এবং কোন কোন তারিখ মা মঙ্গলচণ্ডী ব্রত অনুষ্ঠিত হবে তার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে। প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হতে চলেছে 19শে মে 2026 বাংলার 4ঠা জ্যৈষ্ঠ 1433। দ্বিতীয় মঙ্গলবার অনুষ্ঠিত হতে চলেছে 26শে মে 2026 বাংলার 11ই জ্যৈষ্ঠ 1433। তৃতীয় মঙ্গলবার অনুষ্ঠিত হতে চলেছে 2রা জুন 2026 বাংলা 18ই জ্যৈষ্ঠ 1433। চতুর্থ ও সর্বশেষ মঙ্গলবার অনুষ্ঠিত হতে চলেছে 9ই জুন 2026 বাংলার 25শে জ্যৈষ্ঠ 1433। তাহলে বন্ধুরা, আজকের পর্বটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার আগামী পর্বে। ধন্যবাদ।